হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়েস, অনেক দিন পর এরকম ফেস টু ফেস কথা বলছি। অ্যাকচুয়ালি এখন এত ভয়েস ওভার ভিডিও হয়ে গেছে না, তো সেই কারণে নিজে যখন ডাইরেক্ট ভয়েস দিই তখন ভাবি কী সব আনাপ সানাপ বকে দিলাম, পরে যখন ভিডিও এডিট করতে থাকি তখন মনে হয় ইস, এটা বলাটা উচিত ছিল না। তো সেই কারণে হচ্ছে ভয়েস ওভার দিলে একটু ভেবে চিন্তে কথা বলতে হয়। আর এখন সোশ্যাল মিডিয়াটা তো জানোই এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যে যাই করবে ভেবে চিন্তে করবে, না হলে কিন্তু ভীষণভাবে ট্রোলারদের হাতে পড়তে হয়। একটু স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমার 3rd অ্যানিভার্সারি। তো ফাইনালি অনেক স্ট্রাগল করে 3টে বছর পে করে দিলাম। এখন আরও বাকি জীবনটা আছে, জানি এখনকার দিনে বেশি দিন মানুষ বাঁচে না। যাই হোক, তো আজকে স্পেশাল দিনে কি করছি না করছি সব কিছুই শেয়ার করবো, কি করবো না করবো এভরিথিং। বাট একটা স্যাড নিউজও আছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে আসতে পারবে না। তার কারণ হচ্ছে যেহেতু এখন ভোট চলছে, ছুটি নেই, যেহেতু আসেনি তাই প্ল্যানটা স্পয়েল হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, কেননা এটা হচ্ছে আমাকে প্রথমেই বলেছিল যে তুমি যেহেতু পুলিশের বউ, তো তুমি কোনো কিছু এইসবের আশা করবে না। তো যার কারণে হচ্ছে আমি সত্যি কথা বলতে এতটাও আশা করি না, শুধু আমি এটাই মনে করি সে যে আমার পাশে আছে, আমার পাশে থাকছে, আমাকে সাপোর্ট করছে সব কিছুতে, এটাই আমার জন্য। সত্যি কথা বলতে ছোটো থেকে বাবাকেও দেখে এসেছি, তো বাবাও যেহেতু মানে সেম প্রফেশন, তো সেই কারণে অতটাও কষ্ট হয় না। তো যাই হোক, কী করছি না করছি সবাই শেয়ার করবো। দুঃখ থাকুক যাই থাকুক, ঘরের কাজ বাজ তো করতেই হবে। মাছুকে খেতে দিয়ে দিলাম, আর মাছুটাও খাচ্ছে আর মনে মনে বলছে, ইস আমার মাম্মির আজকে কি দুঃখ, আমার মাম্মি কত কিছুই না আশা করেছিল। সত্যি অনেক কিছুই আশা করেছিলাম যে একটু হালকা সেলিব্রেশন করবো, কেননা সেমভাবেই 2 বছরও কিন্তু করতে পারিনি, আর এবারও সেম হয়ে গেল। একটু এক্সারসাইজ করে নিলাম, আর বাপরে যা গরম, এক্সারসাইজও কিন্তু সত্যি একদমই করা যাচ্ছে না এত গরমে। তাও কি করব, বরেরও উপদেশ আর হচ্ছে উপদেশ নয়, আদেশ, আর প্লাস সবাই আমাকে বলছে যে মোটা হয়ে যাচ্ছিস, বিচ্ছিরি হয়ে যাচ্ছিস। আর সত্যি কথা বিচ্ছিরির জন্য নয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার যে জামা কাপড়গুলো না একদমই ফিট আসছে না। তারপর সত্যি কথা আমাকে এখন মনে হয় যেন কুমড়োর থেকে কম কিছু নয়। ভাই গেছিলো টিউশন থেকে চলে এসছে, আর জানি না সে কী সব করছে, এই সব কাজ করছে। তো যাই হোক, সেগুলো রান্নাবান্নার একটু জোগাড় করব। আর আজকে হচ্ছে একটু নিয়েছি মাছ, বাট মাছটা যেমনভাবে করতে চেয়েছিলাম একটু ডিস্টার্ব হয়ে গেছে। আর এদিকে দেখেছো দুঃখের সঙ্গে আলুটাও পুড়ে গেছে, কী করবো বলো। অ্যাকচুয়ালি আমি হাই ফ্লেমে রেখে অন্য রুমে চলে গেছিলাম, তো এসে যখন দেখি আলু পুরো কালো হয়ে গেছে। যেহেতু আমরা দুজনেই খাবো, অতএব কালোটাও শ্রেয়। ডিসাইড করলাম আজকে একটু শাড়ি পরবো, বাট জানি না কতক্ষণ পরে থাকতে পারবো, বাট তাও ডিসাইড করেছি শাড়ি পরবো। আর এখন যেহেতু গরম, সেই কারণে খুঁজছিলাম একদম নরম কিছু শাড়ি। আর আমাকে হচ্ছে হাজব্যান্ড একটা শাড়ি দিয়েছে, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দেয়নি। আগের একটা ব্লগে দেখেছো যে আমরা দুজনে মিলে ডিসাইড করেছিলাম গিফট তো কিছু না কিছু দুজনকে দিতেই হবে। তার থেকে হচ্ছে সে কিছু টাকা দিক, আমি কিছু টাকা দিই, এরকম করে আমরা একটা কুলার কিনেছিলাম। অ্যাকচুয়ালি সংসারটা তো দুজনেরই, তাই না? তো দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে। আর হচ্ছে যেহেতু আমরা ডিসাইড করেছিলাম তিনটে যাতে গিফট হয়, তো একটা তো হয়ে গেছিলো দুদিক থেকেই। আর হচ্ছে আমাকে সে কিছু টাকা দিয়েছিল, বলেছিল তোমার পছন্দ মতন কিছু নিয়ে নিও। সত্যি কথা বলতে তার এইসবের প্রতি এক্সপিরিয়েন্স একদমই নয়, কেননা ছোটোর থেকেই যেহেতু বাবা মাকে হারিয়েছে, আর সেরকমভাবে তার কি বলবো, যেটা আমরা বাবা মার অ্যাটাচে থেকে যেমন বাজার টাজার দেখি করি, সেরকম তার কিছুই হয়নি। তো সেই কারণে তারও তো আইডিয়াও নেই। তো সেই কারণে আমাকে সে পয়সা দিয়েছিল আর বলেছিল তোমার পছন্দ মতন যা ইচ্ছা হোক তুমি নিয়ে নিও। তো আমি নিয়েছিলাম একটা শাড়ি, আর হচ্ছে কি শাড়িটা নিয়েছি সেটা আমি তোমাদের এখানেই মেনশন করে দেবো, একটু দেখে নিও। আর হচ্ছে এই যে শাড়িটা পরেছি, এটা হচ্ছে আমার বিয়ের দিনের শাড়ি, মানে আমি বিয়ের দিন আজকের দিনেই এই শাড়িটা পরেছিলাম যখন আমাদের সিঁদুরদান হয়েছিল। তো এই শাড়িটার সাথে হচ্ছে আমাদের তো জানোই যে সাঁওতালি ওকেশনে হচ্ছে একটা ইয়েলো কালারের শাড়ি দেয়। তো সেটা এতটাই ছোট যে সেটা না তুমি তোমার বক্ষ ঢাকবে, না তুমি তোমার পশ্চাৎ ঢাকবে,
লাগবে। আমার মতে শাড়িটা একটু বড় করে দেওয়া উচিত। তো যাই হোক, কিছু করার নেই। তো এখন যেহেতু আরেকটা অপশন হয়ে গেছে, তুমি ভেতরে যা খুশি পরতে পারো, তার উপরে তুমি ওইটা জড়িয়ে নিতে পারো। তো এটা একটা ভালো দিক। কিন্তু এখনও অবধি আমি দেখি যে অনেক জায়গাতে ওই সব কিছু পরতে দেওয়া হয় না, শুধু সেই ছোট কাপড়টা পরতে দেওয়া হয়। এটা কিন্তু একদমই উচিত নয়, অ্যালাউ করা উচিত। তো যাই হোক, অত কথাই যাব না। এইগুলোই ছিল আমাদের সিম্পল লাঞ্চ মেনু, যে পটল পোস্ত করেছিলাম, আর এখানে করেছিলাম কলমি শাক ভাজা বাদাম দিয়ে। এটা আমার খুবই হচ্ছে কী বলবো, রেয়ার রেসিপি। আর একটু পায়েস করেছিলাম, অ্যাকচুয়ালি বেশি করে নিয়েছি, বিকেলে যেহেতু ননদরা আসবে। এটা একটা ভালো দিক, এটা একটা খুশির দিক যে ইভিনিংয়ে তারা আমার দিনটা স্পেশাল করতে আসছে। আর একটু মাছের ঝোল করেছিলাম। তো যেটা বলছিলাম যে এই শাড়িটা হচ্ছে আমি বিয়েতে পরেছিলাম, তো সেটার একটু স্টোরি বলি। আমাকে মা এখনও অবধি কথা শুনিয়ে যায়। এইটা হচ্ছে ঢাকাই জামদানি। আমি যখন বিয়ে করি সেই টাইমের আগে এগুলো উঠেছিল যদিও, কিন্তু খুব একটা নয় পরে। দিয়ে ওই শাড়িটা মা আমাকে কিনে দিয়েছিল 1500 ইয়া 1600 সামথিং টাকায়। কিন্তু এখন আমরা যেখানেই যাই ওই শাড়ি 200-300 টাকায় আরামসে পাওয়া যায়। সেই কারণে মা আমাকে এখনও কথা শুনিয়ে যায়। আগে যদি জানতাম যে এত সস্তায় শাড়ি পাওয়া যায়, তাহলে তোকে আমি এত টাকা দিয়ে এই শাড়ি কিনে দিতাম না। কেননা সত্যি কথা বলতে কেউ দেখলেও বলবে না এটা এত দামি শাড়ি, শুধু কাপড়টা যে কোয়ালিটি যে বোঝে সেই একমাত্র এটা মানে ভ্যালু বুঝবে, নাহলে সবাই এটাই ভাববে ওই ফুটপাথ থেকে তুলে আনা শাড়ি। তো যাই হোক, কী আর করা যায় বল, আমাকে ভালোবেসে দিয়েছে, এটাই অনেক। তো যাই হোক, আর ওই ব্ল্যাক কালারের শাড়িটাই হচ্ছে আমি নিজের থেকে কিনেছিলাম, আর একটা নিয়েছিলাম কুর্তি, ব্যাস এতটুকুই। আর বেশি খরচা করিনি। তার কারণ হচ্ছে যে তার জিনিসগুলোও আমার জিনিসগুলোও তার। আর সত্যি কথা বলতে সে যেহেতু আসেনি, আমি তাই তাকে কিছু দিতেও পারিনি। তো ইভিনিংয়ে এই যে এতজন এসেছিলো আমার দিনটাকে স্পেশাল করতে, আর এখানে ভীষণই ফান চলছিল ভাইয়ের সাথে। তো আজকের দিনটা যদিও নাই করে স্পেশাল হয়ে গেছিলো। তো বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।